বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মমতাজ বেগম জয়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি পাতিলের মধ্যে ভাপা পিঠা তৈরি করার জন্যে প্রস্তুতি নিচ্ছি। আটা দিয়ে চারপাশ ঢেকে দিচ্ছি আটার গোলা দিয়ে। তো আমি প্রায় অনেক দিন পর ভাপা পিঠা বানানোর চেষ্টা করছি। আগে মায়ের বাসায় থাকা অবস্থায় মা বানাতো। তখন আর আমার এত পিঠা-টিঠা ভাপা পিঠা বানানোর এত ঝক্কি ঝামেলা ছিল না। তো এখন যেহেতু একা, একা থাকি এখন এই যে চালের গুঁড়ো প্রস্তুত করে নিয়েছি। শুকনো চালের গুঁড়োটা আমি পানি দিয়ে রেডি করে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে, আস্তে। তো ওটা অন্য এক সময় অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আমি এখন এই যে চালের গুঁড়োটা নিয়ে নিলাম, যেটা দিয়ে পিঠা বানাবো সেই বাটিটার মধ্যে, আর নারকেল দিয়ে দিচ্ছি। এরপর আমার কাছে যেহেতু যে শক্ত আকারে যে গুড়টা থাকে ভাপা পিঠা প্রস্তুত করার জন্যে, ওটা ছিল না। তো আমি এখানে ওই ভেজা টাইপের যে গুড়টা আর কি, যেটা রোয়া রোয়া থাকে দানাদার যে গুড়টা ওটা দিয়ে নিয়েছি। ওটা দিয়ে আমি এখন আজকে পিঠা বানানোর চেষ্টা করছি। তো এই যে পিঠা চুলার উপর দিয়ে দিলাম। এরপর একটা টোকা দিয়ে বাটিটা তুলে নেব। এরপর আর ওই যে কাপড়টা কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম পিঠা বানানোর জন্যে, তাহলে একটু আর্দ্র থাকলে পিঠাটা একটু বাষ্প হতে ভালো হবে, সুবিধা হবে এই জন্যে। আর এখন একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। এরপর পিঠা তুলে নিয়ে আসলাম। সবাইকে চেক করতে দিলাম প্রথম পিঠাটা যে কেমন হলো বলো। এরপর সবাই খেলো। মিঠাই গুড়টা একটু প্রথমে কম দিয়েছিলাম। গুড় আমি একটু প্রথমে কম দিয়েছিলাম, এজন্য একটু কম মিষ্টি মনে হয়েছিল। পরের পিঠাগুলোতে আমি আরেকটু দিয়েছিলাম। আর এরপরে আমি গুড়ের সাথে আর চালের গুঁড়ি মিক্স করে নিয়েছিলাম। ওটা দিয়ে আবার আমাদের রামগতিতে যেভাবে বানায় সেভাবেও পিঠা বানিয়েছিলাম। যেটা সচরাচর আমাদের গ্রামে তৈরি করে ওইরকমও বানিয়েছিলাম। তো এই শীতে কোনো রকমে এই প্রথমবার বানালাম। চেষ্টা করছি অনেক দিন পর বানানোর। তো ভালো হয়েছে, খারাপ হয়নি। অনেকে বলবে যে নিজের প্রশংসা নিজে করছি, না অনেক দিন যেহেতু বানাইনি তো ট্রাই করার পর বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি একেবারে। নিজেরও খেয়েছি, মায়ের বাসায়ও কিছু দিয়ে আসছি। একটু বড় ছিল পিঠার সাইজগুলো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।